গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের গুজরাট এপিসোডের লাস্ট দিন। এখন কালকে রাত্রিরে যে গির জঙ্গল রিসর্টের ছিলাম তার সেখানেই দাঁড়িয়ে ভীষণ সুন্দর সকালে সূর্য এসে গেছে আর ঝলমলে একটা দিন। আবার এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। কোনো ডাইরেক্ট, যেহেতু গুজরাট অনেক বড় রাজ্য, ছড়ানো ছিটানো অনেক, একটা জায়গা থেকে একটা জায়গা এত দূরে দূরে আর ফ্লাইট যেহেতু পাওয়া যায় না, তো সেই জন্য আমরা আহমেদাবাদ যাচ্ছি এখান থেকে। আর আহমেদাবাদ থেকে সোজা ব্যাঙ্গালোর হয়ে কলকাতা ফিরবো। তো এখান থেকে যাওয়ার পথে শেষের দিনেও কিন্তু কিছু মিস করব না। যেটুকু পাবো ফ্লেভার অফ গুজরাট যেটাকে বলে, সেটা কিন্তু মানে সেটা শুধু গুজরাট বলেই নয়, যে কোনো জায়গায় এলে সেখানকার ছোটোখাটো জিনিসগুলোকে এক্সপ্লোর করা, তুলে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে আমাদের মতন ডকুমেন্টারির মেকারদের বা আদতে যারা ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তাদের এটার মানে উদ্দেশ্যটাই হচ্ছে যে সেটা করা, সেটাকে তুলে নিয়ে যাওয়া। তো যাওয়ার পথে কী দেখবো আমরা? যাওয়ার পথে দেখবো গিরনার পর্বত, যে গিরনার পর্বতকে সবাই মানে হিমালয়ের থেকেও প্রাচীন বলে, আর যেখানে জুনা আখাড়ার নাম এগুলো সবাই শুনেছে। তো সেই জুনা আখাড়া কিন্তু জুনাগড়ের থেকেই, ওখানের থেকেই মেনলি এসছে। আর গিরনার পর্বতে দত্তাত্রেয়জির তপস্যা ভূমি, বহু বহু সাধু সন্ন্যাসীদের তপস্যা ভূমি। ওখানে আম্বা দেবীর মন্দির আছে। যাব, দেখব। সব জায়গায় গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, তাই সকালবেলা একটা টোটাল ব্রিফ করে আপনাদেরকে দিয়ে দিলাম। আম্বাজির মন্দির দেখব। আর ওখানে একটা পালিতানা বলে জায়গা আছে, যদিও সেটাতে আমরা যেতে পারবো না। আমরা দত্তাত্রেয় সাধু মুনির ভগবানের মন্দিরেও যেতে পারবো না, কিন্তু চেষ্টা করব আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানো। অনেকটা উঁচু, রোপওয়ে চড়বো, সবচেয়ে ভারতবর্ষের অনেকটা উঁচু রোপওয়ে, অনেকটা বেশি জার্নির। চলুন, হ্যাভ এ গুড ডে, বাই। হাসানগির থেকে আমরা আহমেদাবাদের পথে ফিরলাম। পথে পড়ল গিরনার, যা হিমালয়ের থেকেও প্রাচীন। এখানে গুরু দত্তাত্রেয় ও গুরু গোরখনাথের তপস্থলী ছাড়াও বহু মুনি ঋষিদের যুগ যুগান্তের তপস্থলী এই গিরনার। গিরনার পর্বতে ওঠার রোপওয়ে এরিয়াতে, বোর্ডিং এরিয়াতে ভীষণ সুন্দর একটা পরিবেশ। এতটা গুজরাট ঘুরলাম, তার মধ্যে বোধহয় সব থেকে সুন্দর এই জায়গাটা। এখান থেকে রোপওয়েতে চাপবো, ওপর থেকে দেখাচ্ছি গোটা গুজরাটের মধ্যে। আমার তো সব থেকে মানে প্রথম ঢোকার পরই অ্যাম্বিয়েন্সটা সব থেকে ভালো লাগলো এখানে। ফর উড়ান খাটোলা। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স রোপওয়েতে যাওয়া। শুধু দুজনাই আছি, আমাদের জন্য এটা ভয়ঙ্কর হাওয়ার আওয়াজ। কাঁচ টাচ কোথাও খোলা আছে কিনা বুঝতে পারা যাচ্ছে না, ওই ঝড়ের মতন হাওয়া বইছে। সেরা वाली मेरा वाली जोता वाली लटा वाली ओ तेरे सजदे तू भेज दे बुलावा, तेरे सजदे तू भेज दे बुलावा, दोनों हाथ जोड़ के मैं आऊं सेरा वाली, दोनों हाथ जोड़ के मैं आऊं
शेरा वाली मेरा वाली। সবার উপরে আমরা দেখলাম মা অম্বা দেবী, যা সতীপীঠের 51 সতীপীঠের একটি পীঠ, যেখানে মায়ের উদর পড়েছিল। অত্যন্ত ভালো দর্শন করলাম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘতম রোপওয়ে, এক চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর যাত্রার সুযোগ হলো। গোরখনাথ ওর পরেরটা, ওইটা ওটার পাশ দিয়ে যায়। অদ্ভুত লাগে কিভাবে 1200 বছর আগে এখানে পালিতানা গড়ে উঠেছিল। পালিতানা একটি জৈন মন্দিরের সমষ্টি। জৈন তীর্থঙ্কর গুরু নেমিনাথের মন্দির আছে। ना इसमें क्या है? ये जो जल रहा है लकड़ी गरम होती है। প্রত্যক্ষ করলাম। আহমেদাবাদ ফেরার পথে পড়লো জেতপুর। ছোটোর থেকে যেসব শাড়ি ছাপা দেখে এসেছি সেই শাড়ি দেখলাম এখানে ছাপা হচ্ছে। সুতির প্রিন্টেড শাড়ি ছাড়াও বিখ্যাত গুজরাটের বাঁধনি শাড়ি কেমনভাবে ছোট ছোট সুতো দিয়ে বাঁধা হয় তাও দেখলাম, খুবই সুন্দর লাগলো। ये छोटा छोटा जो होता है ये क्या कैसे बनाते हैं? उसमें पत्थर देके ईटा देके धागे से। अच्छा हम सोचा सुना था पत्थर, अच्छा धागे से, अच्छा बकवास है। अच्छा अच्छा दिखाई निकला धागा। हाँ ये धागा। अच्छा 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 ये बंद नहीं है, ऐसे बंद। अच्छा अच्छा ऐसे करके खुल जाता है। ये ऊपर से धागा सिमटते हैं। हाँ 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 तो इसका बंदेज होता है। अच्छा আমাদের ড্রাইভার সাহেব এতটাই ভালো ছিলেন যে ফেরার পথে ছোড়বার বলে একটা ছোট্ট গ্রামে ঢুকলাম। সেখানে ভারতবর্ষের বিখ্যাত ব্যবসায়ী ধীরুভাই আম্বানির বাড়ি আমাদেরকে দেখালেন উনি, যেটি এখন বর্তমানে মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আচ্ছা হসপিটাল বানিয়েছে। আচ্ছা গ্রামের মধ্যে যে হসপিটাল বানিয়েছে বাড়ির সামনে। লোকে মুম্বাইতে গিয়ে শাহরুখ খানের বাড়ি, তারপরে মান্নাত, শাহরুখের বাড়ি, বচ্চনের বাড়ি, জলসা দেখতে যায়। তো গুজরাটে এসে কেন না আমরা ধীরুভাই আম্বানির বাড়ি দেখব। এই যে বিরাট বাড়ি, চলছে তো চলছেই, এই এইখান থেকে ঘুরে গেল ওই।
সমস্ত কিছু দেখে আমরা আহমেদাবাদ থেকে পরের দিন ভোরের ফ্লাইটে আমাদের গন্তব্য ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করলাম। আর মনের ক্যানভাসে নিয়ে আসলাম বিভিন্ন রঙের ছবি গুজরাটের। সঙ্গে থাকবেন। এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের সারথি দেবিলাল। তো গুজরাট এলে এনার সাথে যোগাযোগ করবেন এনার সাথে, অত্যন্ত ভালো। আমি ওনার ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো। ঠিক। জাস্ট ফর ডকু পামেলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।